কিছুক্ষণ আগেই এই ওসমান হাদির বহনকারী যে অ্যাম্বুলেন্সটি মরদেহ সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেটি প্রবেশ করেছে এবং সেখানে যে হিমাগারটি রয়েছে সেখানে আজকে রাত্রে তাকে রাখা হবে। মাত্র কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে ওসমান হাদির সহধর্মিণী তিনি এখানে প্রবেশ করেছেন এবং একই সাথে তার কিছুক্ষণ পরেই তা ওসমান হাদির বোন তিনিও গাড়িতে করে মাত্রই এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তারা প্রবেশ করেছেন। হয়তো ভেতরে গিয়ে ওসমান হাদির যে লাশ তারা হয়তো বা দেখতে পাবেন সেখানে। আর যেটি শুরুতে বলছিলাম যে আমি এখানে আসার কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে উৎসুক জনতার একটি ভিড় এখানে তৈরি হয়েছে এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধান যেই গেট জাতীয় ইনস্টিটিউটের সেই গেটে এখানে বিজিবি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর একই সাথে এই গেট দিয়ে আর কাউকে প্রবেশও করতে দেওয়া হচ্ছে না। এখানে যেটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অন্যান্য রোগীদের চিকিৎসা হচ্ছে, এখানে যারা রোগীর অন্যান্য স্বজনরা রয়েছেন বাহির থেকে ওষুধ কিনে ভেতরে ঢোকার সব কিছুই একটা সমস্যার মধ্যে তারা পড়েছেন। যেটি শম্পা যে কিছুক্ষণ আগে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করেছে এবং তার কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পেয়েছি যে তার স্ত্রী একটি গাড়িতে করে ভেতরে প্রবেশ করেন এবং তার কিছুক্ষণ পরে তার বোনও এখানে প্রবেশ করেছেন। এবং আজকে সন্ধ্যা 5:50 দিকে এই ওসমান হাদিকে বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করে এবং তারপরেই তাকে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। যদিও এর আগে আমরা বিভিন্ন তথ্যে জানতে পেরেছিলাম, বিশেষ করে ইনকিলাব মঞ্চ তার ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় ওসমান হাদির লাশের সর্বশেষ এবং আগামীতে করণীয় তারা কি করবেন সেই বিষয়গুলো নিয়ে তারা আপডেট দিচ্ছিলেন। তারা সর্বশেষ যে আপডেটটি এর আগে দিয়েছিলেন সেটি হচ্ছে যে ওসমান হাদিকে এই বিমানবন্দরে নামার পরেই তার লাশটিকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের এখানে, কেন্দ্রীয় মসজিদ, যেখানে সর্বসাধারণের জন্য ওসমান হাদিকে যেন সবাই দেখতে পারে সেই একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা তারা করেছিল। এরপরে আসলে তাকে এই হিমাগারে নিয়ে আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা এটিকে পরিবর্তন করেন এবং পরিবর্তন করে সরাসরি আমরা যেটা দেখতে পেয়েছি, কারণ নিরাপত্তার একটা ব্যাপক একটা শঙ্কা রয়েছে, নিরাপত্তার যেন কোনো ধরনের বিঘ্ন না হয়। কারণ যতটুকু আমরা দেখেছি যে গতকালকে ওসমান হাদির ইন্তেকাল করেছেন এই খবর যখনই ছড়িয়ে পড়ে সব জায়গায়, তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় নাশকতার সৃষ্টি হয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং ইনকিলাব এবং তার পরিবার সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছিল ওসমান হাদির লাশ যেন খুব বেশিক্ষণ আর বাহিরে রাখা না হয়। তাই তারা সরাসরি বিমানবন্দর থেকে নিয়ে খুব কম সময়ের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই যেটি আমরা দেখেছি বিজয় সরণি আগারগাঁও হয়ে খুব দ্রুত সময়ে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে হিমঘর রয়েছে যেখানে লাশ রেখে দেওয়া হয় সেখানে আজকে রাতে তাকে রাখা হবে। এবং আগামী এবার যেটি দাবি করছে এবং পরিবার থেকে যেটি প্রস্তাবনা তাদের, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুলের যেই কবর রয়েছে সেই কবরের পাশেই যেন তার সমাধিস্থলের পাশেই যেন ওসমান হাদিকে সেখানে দাফন করা হয়। এই ধরনের একটি প্রস্তাবনা কিংবা এই ধরনের একটা দাবি তারা করছেন, যেটি বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ যে এটি আসলে হচ্ছে কিনা এই বিষয়ে এখন সর্বশেষ কোনো তথ্য এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তবে ইনকিলাব মঞ্চের যেই ফেসবুকের যে পেজ সেখানে দাবি করা হচ্ছে যে তার পরিবার এই বিষয়টি তারা দাবি জানিয়েছে যে কবি নজরুলের সমাধিস্থলের পাশেই যেন ওসমান হাদিকে দাফন করা হয়। কারণ এটির একটা বৃহৎ একটি দাবি করার কারণ আছে তাদের, কারণ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণঅভ্যুত্থানের আগ থেকেই তার যেই আন্দোলন, ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলনে তিনি সবথেকে কঠিন যে কণ্ঠস্বর আমরা দেখতে পেয়েছি, যে সব সময় তিনি এই বিষয়টিকে কোনোভাবে, বিশেষ করে ভারতের যে আগ্রাসন, ভারতের যে আধিপত্য কিংবা বিভিন্নভাবে বাংলাদেশকে
নিজেদের কবজায় রাখা এবং এই গত শাসন আমলে আওয়ামী লীগের শাসন আমলে যেটি হয়েছে যে বিভিন্নভাবে তাকে ওই সরকার ভারতকে ফ্যাসিলিটেট করা, এই বিষয়গুলোকে আসলে উনি সোচ্চার ছিলেন এবং বাংলাদেশে ওই সময় থেকেই আসলে তিনি এই বিষয়গুলো নিয়ে তিনি যথেষ্ট তার কণ্ঠস্বর অনেক বেশি জোরালো এবং অনেক বেশি অগ্নিস্ফুলিঙ্গ তার ছিল, যে কারণে পরবর্তীতে গণঅভ্যুত্থানের পর থেকেই ওসমান হাদি এই কণ্ঠস্বরটি আসলে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায় খুব সহজে। বিশেষ করে আজকের যেই সোশ্যাল মিডিয়ার এই সময়ে সেটি আসলে সেটি খুব খুব ভালোভাবে সবার সামনে সবার কাছে পৌঁছে যায় এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে তিনি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কিংবা সেই সময় এই অভ্যুত্থানের সঙ্গে যেই ছাত্ররা যুক্ত ছিলেন পরবর্তীতে তাদের যেই পদক্ষেপ কিংবা তাদের যে অবস্থান সেগুলো নিয়েও কিন্তু তার জোরালো তার কণ্ঠস্বর ছিল এবং তিনি সেগুলো যেটাই মানুষের বিপক্ষে গেছে তা নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করেছেন। তো তার একটা প্রভাব কিংবা তার একটা নেতিবাচক প্রভাব কিংবা তার জন্য একটা তার যে ব্যাপক পরিমাণে শত্রু হওয়া সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে যেটির আলটিমেটলি যেটি ঘটলো সেটি হচ্ছে 12ই ডিসেম্বর তাকে হত্যার চেষ্টা করা হলো এবং গতকালকে তিনি সিঙ্গাপুরে তিনি মারা যান। তো যাই হোক, এখন এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এই ওসমান হাদির মরদেহকে রাখা হয়েছে। এখানে আমার আরেক সহকর্মী শাহাদাত অভ্র রয়েছেন, তিনি আগে থেকেই এটি কভার করছেন। আমি তার কাছ থেকে সর্বশেষ তথ্যটা জানতে চাই। অভ্র। আরএফএল ওয়াটার পাম্পের অটো